আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড রেসিপি বাই শর্মিলি। আজকে আমি বানাবো পটলের রেসিপি। এর জন্য প্রথমে আমি 10-12টির মতো পটল কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপর এগুলোকে আমি চুলায় ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে দেওয়ার পর আমি একটি চামচের সাহায্যে সেগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি তুলে নেব। আমি পটলগুলোকে এখন তুলে নিচ্ছি। তারপর আমি আর একটু তেল দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিলাম মরিচ কুচি, তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ও লাল মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে দেওয়ার পর আমি পুনরায় নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে নিলাম। এখন আমার মশলা ভাজাটি হয়ে গিয়েছে। তারপর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি পটলগুলোতে পানি দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে আমার পটলগুলো হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটা হয়েছে, আর খেতেও অনেক মজাদার হয়েছে। এখন এই পটলগুলোকে আমি একটি প্লেটে তুলে নেব। আমি পটলগুলোকে একটি প্লেটে তুলে নিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এরকম করে পটলের রেসিপিটি বানিয়ে নিতে পারেন।